আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা গ্রুপে যারা আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। যদিও আমি লাস্ট ভিডিওটা দিয়ে বলছিলাম যে আপনারা যারা হোমওয়ার্ক করবে না তাদেরকে আমি পরবর্তী ভিডিওর অ্যাক্সেস দিব না বা পরবর্তী ক্লাস আপনাদেরকে দিব না। বাট এটা আমার কাছে কেমন জানি আনিজি লাগতেছে। আপনারা এখানে এঙ্গেজ হয়েছেন আইসা আমি কিছু একটা দিব এর কারণে। দেখেন মোটামুটি যথেষ্ট দিছে। এই ভিডিওটার পরে আরেকটা ভিডিও দিব, এটা হবে লাস্ট ভিডিও। যারা হচ্ছে এই অ্যাকশনগুলা করবে তারা হচ্ছে কিছু না কিছু হলেও সফল হবে। ঠিক আছে? আর অ্যাকশনগুলা যারা নিবে না তারা মানে কেয়ার করে। তারা যে কোনো জায়গায় গেলে কি অবস্থা। আর মোস্ট অফ দ্য পিপল এখানে আসছেন যারা অলরেডি কাজ করতেছেন মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেসে মাসে 500, 700, 1,000 ডলার ইনকাম করতেছেন। এই জন্য আপনাদের এতটা প্যারা নাই। আর আমি বারবার বলছিলাম যে অন্তত পক্ষে $50, $20 ইনকাম করছেন তারাও যেন এখানে না আসে। একদম নিউ বিউলে করে তাদের জন্য এটা সুবিধা হইল না। কিন্তু আপনারা এসে তাদেরকে ব্যাঘাত সৃষ্টি করছেন। আমরা আসলে অভিযোগে কাজ করে ফেলি। কথাগুলো যদিও খারাপ লাগবে, বাট এই কথাগুলাই সত্য। প্রথমত ফ্রি জিনিসের মূল্যায়ন আদৌ করি না, করতে জানি না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে একটা জায়গায় কিছু মানুষ যারা হচ্ছে অবহেলিত তাদেরকে সুযোগ না দিয়ে আমরাও গিয়ে এখানে উম্বিকায় পড়ি। এটা আরেকটা সমস্যা, যার কারণে এই অবস্থাটা হচ্ছে। দেখেন আমি ভিডিও দিছি এত পরিমাণ মানুষ এখানে, আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন 388 জন মানুষ এসে যুক্ত হয়েছে, যার মধ্যে প্রায় 250 জন মানুষ আমার পরিচিত, আমি চিনি তাদেরকে। তারা মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেসে মিনিমাম মাসে $500 প্লাস ইনকাম করতেছে, এরকম মানুষ আমি চিনি। কিন্তু তারা এরপর আসছে এখানে, কিছু করার নাই আর কি। আর তার সাথে কি হয়েছে, নতুনরা ওই তাদের হচ্ছে গড়া মিলে পড়া, নতুনরাও মানে আগানোর এই যে এটা আগাইতে পারে নাই আর কি কথায়। তো আমি নতুনদেরকেও দোষ দেবো এটা। আর একজনে কি করো না করলো এটা তো আপনি দেখে লাভ নাই। আপনি তো আপনার প্রগ্রেসটাকে ঠিক রাখতেছিলেন যে আমি কন্টিনিউ করি এটাকে। আপনারা কন্টিনিউ না করাতে আমি ডিপ্রেশন হয়েছি, যার কারণে আমি দিই নাই। যার নাহলে দেখেন আজকে আমি অসুস্থ, গলায় সমস্যা, আমি কিন্তু ভিডিও দিচ্ছি। এর আগের দিনও বলছি আমি। আর এখন যদি না দিই তাও বলতে পারেন যে সুমন ভাই আলেক্সি হচ্ছে পেইড কোর্স আছে এই জন্য হয়তো ফ্রি আর কিছু ইয়ে করে নাই। দেখেন আমি এখানে যারা আছেন কাউকে কি আউটডোর একটা কোর্স করছি যে আমার কোর্সে এনরোল করতে হবে, ভর্তি হতে হবে, এরকম টাইপের কিছু একটা কিছু করি নাই। কিন্তু এটা যার যার মর্জির ব্যাপার। আমি জাস্ট এখানে আমার একটা কমিউনিটি আছে বিধায় আমি যে একটা কোর্স লঞ্চ করছি জাস্ট এইটুকু জানাই দিছি এখানে, মানে এটাকে অ্যানাউন্স করছি। অ্যানাউন্স তো কেউ করতেই পারি, এই অধিকারটুকু তো নিশ্চয়ই আছে। তো এইটুকু করছি করে কিন্তু বলি নাই যে কেউ আমার এখানে ভর্তি হতেই হবে বা ভর্তি হয়েন বা আপনারা একটা পোস্ট করেন, এই টাইপের কথাবার্তা কিন্তু আমি বলি নাই, তো কাউকে বলিও না আমি এটা। সেকেন্ডলি হচ্ছে যে আমি আনলাম এতদিন হইলো ভিডিও দিয়ে শেষ করতেছি না, অনেকের মনে একটা ভুল কনসেপশন তৈরি হতে পারে, এই জন্য হচ্ছে আমি এই অসুস্থতা নিয়েও ভিডিও দিচ্ছি। আচ্ছা, এই লাস্ট হচ্ছে আমি এই ভিডিওটা দিয়ে বয়েজ দিছিলাম, এরপরে আল্লাহর রহমতে অনেকেই মানে গ্রুপ থেকে ত্যাগ করছেন। আসিফ মাহমুদ, আসিফ এম মার্টিন মাহমুদ মনে হয় নাকি, টাইম গেছই, তারপর হচ্ছে ঋতু কে জানি, মনীষা খাতুন, রাজু, অনেকেই লেফট করছেন। এটা সমস্যা নাই, দেখি পারে। এখানে যাদের ভালো লাগে না তারা এখন চাইলে এখনো যেতে পারেন, চলে যেতে পারেন, সমস্যা নাই। এখানে তো কাউকে জোর করে নিয়ে আসা হয়েছে না, কাউকে জোর করে ধরে বেঁধে রাখা হবে না। বাট আমি যেগুলা দিচ্ছি আপনারা যান, আমি গ্যারান্টি দিয়ে বললাম, 100% গ্যারান্টি দিয়ে বললাম, আপনি পেইড কোর্সে যান। এই ক্লায়েন্ট রিলেটেড, ক্লায়েন্ট হান্টিং বা বায়ার ফাইন্ডিং এর যতগুলা কোর্সে যাবেন, আমি তো কম কম কাজ দিছি আপনাকে, এর চাইতে দ্বিগুণের 3 গুণের উপরে কাজ দেবে। আমি আপনাকে হচ্ছে ইয়ে করে দিই, মানে ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাই দিই। আপনি হচ্ছে পেইড কোর্সে আসেন আমার, যে আমি 5,000 টাকা নেই আপনার কাছ থেকে পেইড কোর্সে, আপনি টার্গেট নেন 40 দিন, টার্গেট নেন যে 40 দিনে আপনাকে বায়ার পর্যন্ত পৌঁছাই দেবো ইনশাল্লাহ। তবে আপনি আমাকে মিনিমাম 5 ঘন্টা পার ডে সময় দিতে হবে, আমি যা বলবো তা করতে হবে। সোজা কথা, যে আমি যতটুকু কাজ দেবো এটাকে অবহেলা করা যাবে না, করতেই হবে। যে সুমন ভাই এটা করছে, এটা করা লাগবেই লাগবে। 5 ঘন্টা প্রতিদিন কাজগুলো কন্টিনিউ করতে হবে 40 দিন। 40 দিনের ভিতরে যদি না হয় আমি আরো 1 সপ্তাহ দেখবো হচ্ছে ইয়ের জন্য, জাস্ট অডিটের মতো। যদি না হয় তাহলে আমি আপনাকে হচ্ছে আমার কারণে যদি হয়, মানে আমি ত্রুটি পাইছি, আমি ফুল টাকা আপনাকে পেমেন্ট করে দেবো। এই 47 দিন আপনাকে আমি রাখার পরেও আমি আপনাকে ফুল পেমেন্ট করে দেবো। আর যদি দেখি না আপনার কোনো ত্রুটি, তাহলে হচ্ছে আপনাকে 20% দেবো। তারপর 20% দিয়ে আপনি যান ভাই আপনার মতো করেন। আসেন তাহলে দেখি, এরকম গ্যারান্টি দিয়ে আপনাকে কেউ নেবে না, আমি নিচ্ছি আপনাকে। যদি এগ্রি থাকেন তাহলে আসেন, আমি নিই আপনাকে। দেখেন আপনি ক্লায়েন্ট পর্যন্ত বসতে পারেন কিনা, দৈনিক 5 ঘন্টা সময় দেন, কাজ করেন কন্টিনিউ। ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছা পসিবল কিনা দেখেন। ইনশাআল্লাহ পসিবল, ইনশাআল্লাহ পসিবল। বাট আপনার হার্ড ওয়ার্ক দরকার, আপনার অ্যাটেন্টিভ দরকার, আপনার পরিশ্রম দরকার। এগুলা ছাড়া আপনি ক্লায়েন্ট পাবেন না, কোনোভাবেই পাবেন না। এটা সুমন মাহমুদ ছোট মানুষ বিদায় আপনি কথা আমল নিচ্ছেন না। আপনি যত বড় মেন্টরের কাছে যান, যত বড় টিচারের কাছে যান, ওই একই টাইপের কথা বলবে আপনাকে, কাজের উপরে মাথা নষ্ট করে ফেলবে কাজ করাইতে করাইতে। আমরা করে আসছি তো এগুলা, আমরা জানি তো, গিয়ে দেখতে পারেন। আচ্ছা, যাই হোক, এতগুলা কথা বললাম, সরি ফর দ্যাট। আমি তারপর আপনাকে দেখে হোমওয়ার্কের একটা লিস্ট দিয়েছিলাম আমি, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন গোটা কয়েকজন এতজন বলার পরে এখানে হচ্ছে একজনে দিয়েছেন এটা, তারপর একজনে কি লেখছেন, তারপরে সরি লেখছেন আরেকজনে এইটা। আমি যদি লিঙ্ক দেখি যে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা লিঙ্ক আছে, যার মানে একটা অ্যাক্সেস নাই, আমি এটাকে ইগনোর করলাম, সমস্যা নাই। আর যাদের আছে 5টা, কেউ 6টা 7টা করে করছেন, ভালো, ফাইন, খারাপ না। এটা থেকে রিচার্জ করে কিন্তু আপনি আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে পারেন। তাদের সাথে ইংলিশ থেকেও কিন্তু আরো ক্লায়েন্ট আসতে পারে। ঠিক আছে?
এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা চ্যানেলের মতো আর কি, ঠিক আছে। আমরা যে ফানেল ওয়াইজ যে কাজ করি, যারা ফেসবুক এর কাজ করছি বা গুগল এর কাজ করি, ফানেল ওয়াইজ এর মতো এটাও একটা ফানেল ওয়াইজ এর মতো কাজ করে। আচ্ছা, কার্ডটা আরো বেশিও আছে, যে এই ভদ্রলোক করছেন লিঙ্কডিন আর টুইটার, ভালোই করছেন। এই ভদ্রলোকের আমার কাছে ভালো লাগছে। এই ভদ্রলোকে অসংখ্য করছেন, এগুলো যদি ভালোভাবে উনি রিচার্জ করেন, আমার মনে হয় ওনার প্রোফাইলটা বেস্ট একটা প্রোফাইল হতে পারে। এই যে দেখেন উনি স্ক্রিনশট এবং নিশ কি দিয়েছেন, ইন্ডাস্ট্রি কি দিয়েছেন, আই থিঙ্ক উনি বেটার একটা শিট তৈরি করছেন, বেটার শিট। থ্যাংক ইউ ফর ইউ। আমি জানি না, আমি হাসান ভাই, ইমরান হাসান ভাই নাকি আচ্ছা কি ভাই, এটা কি ভাই পাঠিয়েছেন দেখি একটু। এটাই তো মনে হয়, দাঁড়ান একটু দেখে নিই। তপু ভাই, সরি, তপু ভাই। হ্যাঁ তপু ভাই, থ্যাংক ইউ আপনাকে, আপনি হচ্ছে ভালো করছেন। এগুলাকে রিচার্জ করেন ভালো করে, করে আপনার প্রোফাইলটাকে একটু অপটিমাইজ করেন, সাজান। আই থিঙ্ক আপনি বেটার একটা রেজাল্ট পাবেন। বাট এটা যদি না করেন, আপনারা আউট অফ মার্কেট থেকে ক্লায়েন্ট পাওয়া পসিবল না। যদি পান, এটা হচ্ছে ভাগ্যক্রমে এক দুইটা পেয়ে যাবেন, বাট এই কাজগুলো না করলে আপনারা পাবেন না, এটাই নিশ্চিত, এটাই ফাইনাল, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে একটা জাস্ট প্রোফাইল, একটা প্রোফাইল লিঙ্কডিন এর প্রোফাইলটা সেট আপ করার জন্য যে যে ধাপগুলা করা লাগে, ফলো করা লাগে, ওই ধাপগুলা নিয়ে জাস্ট একটু আলোচনা করবো আজকে। আর ফাইনালি আরেকটা জায়গা থেকে ক্লায়েন্ট হান্টিং করা যায় বা ক্লায়েন্ট খুঁজে বাই করে আনা যায়, ওই জায়গাটা আমরা একটু দেখবো। সো প্রথমে হচ্ছে অপটিমাইজ ইওর প্রোফাইল, প্রথম স্টেপটা যেটা স্টেপ হচ্ছে অপটিমাইজ ইওর প্রোফাইল। আমি হচ্ছে এই জায়গায় রাখছি হচ্ছে প্রোফাইল পিকচার এন্ড ব্যানার। আমরা প্রথমেই উপরেই তাকে আমরা যদি একটা প্রোফাইল দেখার চেষ্টা করি, এই ভদ্রলোকের একটা প্রোফাইল আমরা দেখতেছি যে এখানে হচ্ছে ব্যানার আছে এন্ড একটা প্রফেশনাল ফটো আছে। আমরা যদি এটার সাথে একটু মিলাই, যে পিকচার, প্রফেশনাল, হিটশট মানে ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে একটা ফটো, এন্ড হচ্ছে কাস্টম ব্যানার, যেটা আপনি সার্ভিস প্রোভাইড করেন, ওই সার্ভিস রিলেটেড একটা ব্যানার প্রোভাইড করতেন। তারপর হচ্ছে হেডলাইন, হেডলাইনে আমি দুটা এক্সাম্পল লিখছি। এইগুলা হচ্ছে টোটালি যে আমি লিখছি তা না, কিছুটা হচ্ছে আমি চ্যাট জিপিটি সহ একটু রিচার্জ করে বাই করছি। এটা এমন না যে সবগুলা লাইন টু লাইন আমি লিখছি, বাট আপনি কিন্তু চাইলে এরকম সহজেই বাই করে আনতে পারবেন না, একটু রিচার্জ করতে হবে। রিচার্জ করে আপনি বাই করেন, হ্যাঁ ওকে ফাইন, সমস্যা নাই, এটা করতেই পারেন। আচ্ছা, তাহলে হেডলাইন হবে এরকম, যে হেডলাইনটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন হয় এটা ক্লায়েন্টের। আমি যদি তার দেখাই হেডলাইনটা, এই যে দেখেন, এটা এক একজনে আসলে এক এক রকম দেয়, বাট এটা হচ্ছে আমি লিখছি জাস্ট আপনার সার্ভিস রিলেটেড, আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন বা আপনি যে স্কিলটা আছে, ওই স্কিল রিলেটেড জিনিসগুলো আপনি এখানে এড করে দিতে পারেন, এটাও বেটার হয়। অথবা আপনি স্পেসিফিক কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য কাজ করেন, তার হচ্ছে কিছু ইমপ্রুভ হবে এমন টাইপের কিছু কথাবার্তা লিখে দিতে পারেন। এরপরে যে সেকশনটা, সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনে হচ্ছে এক্সপার্টাইজ লেভেল আর রেজাল্টটাকে হচ্ছে আপনার শো করতে হয়, শোকেস করতে হয়। তো কি এক্সপার্টাইজ লেভেল কি? তো যে এক্সপার্টাইজ লেভেল হচ্ছে আপনি কোন কোন বিষয়ে স্পেশালিস্ট, বিশেষ করে আপনি তো দুনিয়ার সব বিষয়ে স্পেশালিস্ট না, স্পেসিফিক দুই চারটা বিষয় স্পেশালিস্ট, ওই দুই চারটা বিষয় আপনি এখানে লিখতেন, যে যে বিষয়ে স্পেশালিস্ট এইগুলো লিখতেন। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এখানে ফেসবুক গুগল এর রিলেটেড গুগল এর কেউ নিতে পারেন, ট্র্যাকিং রিলেটেড হলে ট্র্যাকিং কেউ নিতে পারেন, যে যেরকম পাবেন আর কি। রেজাল্টটা কি ধরনের হতে পারে, এই টাইপের রেজাল্ট আপনি এড করতে পারেন, যে রোজটা ই কমার্সের আপনি 30% ইনক্রিজ করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ফিক্স করবেন কনভার্সন ট্র্যাকিং বা হচ্ছে কনভার্সন ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই, তারপর ডাটা অ্যাকুরেসি বাড়াই দিবেন, এই টাইপের কথাবার্তা লিখতে পারেন আর কি। এরপর শেষে একটা কল টু অ্যাকশন বাটন দিতে পারেন, যে যদি ট্র্যাকিং বা অ্যাডস ব্যাটার কিছু চাই, একটা লেটস কানেক্ট বা লেটস ডিএম, ঠিক আছে, এই টাইপের কিছু একটা দিতে পারেন। তারপরে হচ্ছে ফিচার সেকশন। আচ্ছা, এই সেকশনটা আমরা একটু তার দেখে আসি, যে তার কোন জায়গা আছে। এই যে অ্যাবাউট সেকশনটার মধ্যে এই যে সে লিখছে, যেটা খুব অল্প করে কিন্তু লিখছে এখানে, ঠিক আছে। তারপর সার্ভিস আছে, সার্ভিসটাও আমরা অ্যাড করে দিতে পারি। এই সার্ভিসের মধ্যে আমি যে যে সার্ভিস দিব, যে যে ক্যাটাগরি হতে পারে, ওই ক্যাটাগরিগুলো আমরা অ্যাড করে দেবো। আচ্ছা, এরপরে দেখি আমরা ফিচার সেকশন। এখানে হচ্ছে আবার ওয়ার্কার রেজাল্ট। এখানে আমরা কি কি আপলোড করবো, ধরেন হচ্ছে আমরা কেস স্টাডি আপলোড করবো, ভিডিও দিয়ে ভিডিও আপলোড করবো, অথবা একটা ইমেজ তৈরি করবো, আমরা ট্র্যাকিং রিপোর্টের বা এয়ারসেলের রিপোর্টের একটা করবো, বা ইউটিউব ট্র্যাকিং করছি, এই রিপোর্টটা জিএফ হয়ে গেছে, এরকম একটা স্ক্রিনশট নিবো, নিয়ে হচ্ছে এখানে শেয়ার করতে পারি। ছোট ভিডিও 2 মিনিট 1 মিনিটের ভিডিও তৈরি করে এখানে শেয়ার করতে পারি। আচ্ছা, এটা যখন চলে গেল, তারপরে হচ্ছে আমরা চলে আসলো হচ্ছে এক্সপিরিয়েন্স সেকশন। এই এক্সপিরিয়েন্স সেকশনে আমার কি হতে পারে, যে আমি স্পেসিফিক কোনো একটা কোম্পানিতে জব করি, এই টাইপের এখানে লিখতে হবে। আমি না করলেও আমি চাইলে ফাইবার আপওয়ার্ক দিয়ে দিতে পারি, কেওয়ার্ক দিতে পারি, মার্কেট প্লেস এগুলো দিতে পারি, অথবা যে কোনো একটা এজেন্সির নাম দিয়ে দিতে পারি। আমি আমার এজেন্সি দেখাই, আমি এখানে হচ্ছে টাইটেল লিখলাম, ধরুন গুগল ওয়েব অ্যানালিটিক্স স্পেশালিস্ট, কার কোম্পানি হচ্ছে আরবান ডিজিটাল। কি রেসপন্সিবিলিটি কি কি আমার, এই যে কাজ করছি বা করবো, এগুলো আমি এখানে লিখে ইনক্লুড করে দিলাম। লাইক গুগল এস কনভার্সন ট্র্যাকিং, ফেসবুক এস, আমার সার্ভিস রিলেটেড কি হবে এখানে, আমার সার্ভিস রিলেটেড হবে। আচ্ছা, এরপর হচ্ছে স্টেপ 3 তে কি হবে, মানে হচ্ছে প্রুভ করতে হবে, যে সোশ্যাল বিষয়গুলো যে প্রুভ করতে হবে, রিকমেন্ডেশন বিষয়গুলো নিয়ে আসতে হবে এখানে। ধরেন হচ্ছে ফার্স্ট ক্লায়েন্ট অন কলিক আছে, আপনার কলিক থেকে লিঙ্কিং রিকমেন্ডেশনের একটা অপশন থাকে, এই রিকমেন্ডেশনের আই নিলেন। আবার হচ্ছে মিনিমাম পাঁচটা আপনার দরকার পড়ে, কোনো ক্লায়েন্ট লাগবে না, আপনার যে কলিক থাকে এই টাইপের 4-5 জনের রিকমেন্ডেশনটা নিয়ে আসবেন। আর এন্ডোর্স করাই নেবেন স্কুল, আপনার যে স্কিলগুলো, এই স্কিলগুলোর মধ্যে ওই তাদেরকে দিয়ে আবার এন্ডোর্স করাই নেবেন। গুগল ট্যাগ ম্যানেজার, জি ফোন, আমি জাস্ট এগুলো লিখলাম আর কি, প্রত্যেকে সার্ভিস হয় সেটা করাই নেবেন, সাজাই নেবেন। তারপর হচ্ছে স্টেপ 4, এরা ফাইন্ড এন্ড কানেক্ট উইথ ক্লায়েন্ট। দেখেন আমি অতটুকু পর্যন্ত দিয়ে দিচ্ছি, কানেক্টেড ব্যাপার সেবা করি না, কিন্তু এই জায়গায় এসে
এখন লিঙ্কডিন এ কি লিখে সার্চ করে ক্লায়েন্ট বাই করবেন, লাইক ধরেন আপনি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, গুগল এডস এক্সপার্ট বা হচ্ছে ফেসবুক এডস এক্সপার্ট, আপনার রিলেটেড কথাবার্তা লিখেন, যেমন ডিজিটাল মার্কেটার ম্যানেজার, তারপর হচ্ছে পারফরমেন্স মার্কেটিং স্পেশালিস্ট, তারপরে গুগল এডস এক্সপার্ট, তারপর ফেসবুক এডস ম্যানেজার, ই কমার্স ম্যানেজার, তারপরে সিএমও লিখতে পারেন, সিও লিখতে পারেন, ওনার লিখতে পারেন, লিখে লিখে খুঁজে বাই করতে পারেন। তারপর হচ্ছে তার কাছে গেলেন, তাকে প্রোফাইল ভিজিট করলেন, দেখলেন সবকিছু ঠিক আছে, অ্যাক্টিভ আছে, এভরিথিং দেখে তাকে একটা কানেকশন পাঠাইলেন, কানেকশনে লিখে দিলেন হচ্ছে কানেকশন রিকোয়েস্টে আপনি একটা ছোট্টখাটো মেসেজ দিলেন। হ্যাঁ, এখানে মেসেজটা আপনি কাস্টমাইজ করে নেবেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, এখানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। ডেইলি 10 থেকে 12টা রিকোয়েস্ট পাঠান, একদম নতুন হয়ে পাঠাবেন না, একটা দুইটা করে পাঠান, মিনিমাম কিছুদিন হয়েছে এই অ্যাকাউন্টগুলোকে আপনি 10টা 12টা হচ্ছে রিকোয়েস্ট পাঠাতে পারেন। তারপর হচ্ছে শুধু রিকোয়েস্ট পাঠাইলে হবে না, যাদেরকে রিকোয়েস্ট পাঠাবেন এগুলো হচ্ছে লিস্ট করবেন, তালিকা করে রাখবেন, সে হচ্ছে অ্যাকসেপ্ট করতেছে কিনা, অ্যাকসেপ্ট না করে তাকে লাইক ফলো করেন, লাইক করেন, কমেন্ট করেন, দেখেন তারপরে অ্যাকসেপ্ট করে কিনা, অ্যাকসেপ্ট না করলে 1 সপ্তাহ দেখেন, 10 দিন দেখেন, তাকে ক্যান্সেল করে দেন, কানেকশনটি ক্যান্সেল করে দেন, নতুন আরেকবার পাঠান অথবা অন্য একজনকে পাঠান। ঠিক আছে? তো এইভাবে পাঠাবেন, রিকোয়েস্ট পাঠাবেন, শর্ট মেসেজ লিখে দিবেন, তার সাথে এনগেজ দিবেন, এনগেজ কি হবেন, তাকে একটা ভ্যালু দিচ্ছেন, তাকে একটা কমেন্ট করতেছেন, তাকে একটা লাইক দিচ্ছেন, এখানে রিঅ্যাকশন দেওয়া যায়, কোনো একটা রিঅ্যাকশন দিচ্ছেন যেটা তার ফোকাসে পড়ছে, চোখে পড়ছে, এরকম টাইপের দিয়ে আপনি তার নজরে আসতে পারেন। এরপরে হচ্ছে পোস্ট করেন, সপ্তাহে অন্তপক্ষে 2-3টে পোস্ট করেন, সপ্তাহে প্রতিদিন একটা করতে হবে ব্যাপারটা এরকম না, তবে সপ্তাহে যত পোস্ট ভালো করবেন তত ভালো, বাট মিনিমাম সপ্তাহে 3-4টা করার চেষ্টা করেন। ভ্যালুয়েবল কন্টেন্ট শেয়ার করেন, আপনি টপিকস যেটা ওই টপিকস এর উপরে যেটা থেকে যে কন্টেন্টটা থেকে ক্লায়েন্ট বা হচ্ছে আপনার কম্পিটিটর কোনো একটা ভ্যালু পাচ্ছে আপনার কাছে, এমনও হতে পারে আপনার কম্পিটিটর কোনো একজন আপনাকে দিয়ে কাজ করাইতে পারে, এমন হতে পারে এখানে এজেন্সি আছে লিঙ্কডিন এর মধ্যে, এমন হতে পারে কোনো একটা এজেন্সি দেখছে আপনাকে, এজেন্সি নিয়ে যেতে পারে, কাজেই এগুলো হবে এমন যে আপনি যে সার্ভিসটা দেন এই সার্ভিস রিলেটেড বাট এটা থেকে কোনো একটা ইয়ে আছে, ইনফরমেশন আছে যেটা ক্লায়েন্টের একটা ভ্যালু হয়, এরকম টাইপের কিছু দিবেন, সাথে হ্যাশট্যাগ চাইলে ইউজ করতে পারেন। স্টেপ 6, এখানে হচ্ছে ক্লায়েন্টকে ডাইরেক্ট মেসেজ দেওয়ার যে বিষয়টা, এই বিষয়টা আমি এখানে লিখছি যে একটা মেসেজ কাস্টমাইজ করে আপনার মতো লিখবেন, কিন্তু এটা আমি যে দিছি এখানে জাস্ট একটা এক্সাম্পল, এটা মনে করেন আমি কাস্টমাইজ করে চ্যাট জিপিটি থেকে নিয়ে আসছি। তারপর হচ্ছে ফলো আপ স্ট্র্যাটেজি লিখবেন, সেন্ড ভ্যালু মেসেজ, মানে ফ্রি গাইড, কেস স্টাডি এগুলো শেয়ার করতে পারেন, 15 মিনিটের একটা ট্র্যাকিং অডিট দিতে পারেন, বা অ্যাডস এর একটা অডিট দিতে পারেন, বা লোগো ডিজাইনের একটা অডিট দিতে পারেন, ক্যালেন্ডারি লিংকটা শেয়ার করতে পারেন বুকিং এর জন্য, বা জেট কল যেটা ওইটা সাজায় রাখতে পারেন, সেন্ড করতে পারেন এটা। এই যে বিষয়গুলো আমি বললাম, এই ওভারঅল আপনার একটা লিঙ্কডিন প্রোফাইল সুন্দরভাবে রেঞ্জ ভাবে প্রফেশনাল ভাবে সাজানোর কথাবার্তা বলছি। এখন এই কাজগুলো যদি ভাই আপনি না করেন, আপনার প্রোফাইলটা কি আদৌ সাজানো হবে? আমি বদলুক মনে করেন যে আদৌ কি আপনাকে ক্লায়েন্ট নিয়ে আসতে পারবো যদি আপনি হচ্ছে এই কাজগুলো না করে আপনার প্রোফাইলটাকে যদি সুন্দরভাবে না সাজান, তাহলে কি নিয়ে আসা পসিবল? বলেন, আপনি একবারে মন থেকে বলেন কথাটা, এটা কি সম্ভব? আদৌ সম্ভব না কিন্তু। তাহলে আমি যে বললাম কাজ আপনাকে করতে হবে, হয়তো এখন আমি কম কাজ দিচ্ছি, আপনি ইয়েতে আসেন, আমার কাছে পেইড কোর্সে আসেন, দেখেন আমি আপনাকে কি পরিমাণ কাজ দিই, আপনাকে কি পরিমাণ যন্ত্রণা রাখি, দেখেন ক্লায়েন্ট কিভাবে পাইতে হয়, দেখেন একটু পরিশ্রম করে। এখানে আমি ফাইনাল একটা অ্যাকশন প্ল্যান লিখে দিছি, ওই 5টা স্টেপ নিয়ে, উপরে 5টা স্টেপ নিয়ে, এটা না যে কি করতে হবে, প্রোফাইলটা অপটিমাইজ করতে গেলে হেডলাইন, অ্যাবাউট সেকশন, এক্সপেরিয়েন্স, রিকমেন্ডেশন, এন্ডোর্সমেন্ট করাইতে হবে, পটেনশিয়াল ক্লায়েন্ট এবং নেটওয়ার্ক করতে হবে, উইক পোস্ট করতে হবে সপ্তাহে 3-4টা, তারপর আছে ক্লায়েন্টকে লিডে কনভার্ট করার জন্য তাদেরকে কি হচ্ছে ডিএম করতে হবে, মেসেজ করতে হবে। এই ওভারঅল বিষয়গুলো যদি করেন, লিঙ্কডিনে কন্টিনিউ করতে পারেন, 30 দিনের 40 দিনের একটা চ্যালেঞ্জ দেয় যে আপনি আজ থেকে কন্টিনিউ করবেন, দেখেন রেজাল্ট আপনার পাবেন, ফলাফল পাবেন। হয়তো যারা পাবেন এমনও হইতে পারে আমার গ্রুপে শেয়ার করবেন না বা আমাকে শেয়ার করবেন না, এমনও হইতে পারে, কারণ অতীতের অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছি, এমনও পাবলিক আছে আমার দ্বারা ইয়ে করে হচ্ছে ইউজ পরিমাণ ক্লায়েন্ট পাইছে, এই সেই হয়েছে, বাট আমার কাছে শেয়ারও করে নাই। এতে আমি বিন্দু পরিমাণও আপনার প্রতি অভিমান বা ইয়ে করবো না, সমস্যা নাই, তবু ক্লায়েন্ট পান, আমাকে কইতে হবে, আমাকে বলতে হবে, আমার কাছে শেয়ার করতে হবে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে? আপনি জাস্ট হচ্ছে এই অ্যাকশন গুলা নেন ভাই, নিয়ে তারপরে ক্লায়েন্ট নিয়ে আসেন, আপনার প্রোফাইলটা সাজাই থাকলে পরে ক্লায়েন্ট আইসা ধরা দিবে আপনার কাছে, আপনি সুন্দরভাবে যে দিক নির্দেশনা আমি দিছি এগুলো আপনি মাইন্ডে আপনার প্রোফাইলটা ঠিক করেন, দেখেন ক্লায়েন্ট নিজে থেকে আপনাকে নক দেবে, এটা নিশ্চিত। আপনি শুধু অ্যাকশনটা নেন। থ্যাংক ইউ, অনেক কথা বলে বললাম, সরি ফর দ্যাট। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।